ফারহান আহমেদ জোবানের যে রূপান্তর নাটক নিয়ে এত সমালোচনা চলতেছে, অনেকেই এটার পক্ষে কথা বলছে, আবার অনেকে এটার বিপক্ষে কথা বলছে। তো আমি আজকে এমন কিছু কথা বলবো যেগুলো নিয়ে হয়তোবা কেউ এখন পর্যন্ত কথা বলেনি। আমি কিন্তু আবার ওই যে আবার ট্রান্সজেন্ডার প্রমোট করার জন্য বসি নাই ভাই, আমি জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য বসছি, আপনারা আবার কিছু মনে করেন না। তো রূপান্তর নাটক বের হওয়ার পর অনেক ইসলামিক ব্যক্তিগণ এগুলো নিয়ে যে কথাগুলো বলছে এর পক্ষে 100% যুক্তিযুক্ত মানে যুক্তি আছে। তো আমি যে কথা বলবো এটা কোনো খারাপ বা নেগেটিভ এরকম না, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। আমি যে কথাটা বলবো কথাটা হইতে যাইয়া আপনার হারান আহমেদ জোবান যে নাটকটা অভিনয় করছে, হয়তোবা সে ক্যারেক্টার দেখিয়া প্রেমে পড়ে গেছে যে নাটকটা মানুষ খাইতে পারে, এই লেগিয়া হে নাটকটা করতে সাই দেছে, মানে অনুমতি দেছে যে ভাই হয় আমি নাটকটা করবো। কিন্তু জোবান ভাই মনে হয় কোনো চিন্তাই করে না জিনিসটা বাইরানের পর জিনিসটা ট্রান্সজেন্ডার প্রমোটের পক্ষে চলে যাইবে, এই জন্য এরকম হইতে পারে। কিন্তু ফারহান আহমেদ জোবান কি একজন অ্যাক্টর, সে একজন অভিনেতা, তারে টাকা দিয়ে মানুষ অভিনয় করায়। এ জায়গায় তার নিজের অতটা দোষ বললে আমি মনে করি না। কারণ তারে যে কোনো কোম্পানি বা যারা করাইছে, যারা মানে এটার যারা ডিরেকশন দিয়েছে, যারা প্রডিউসার ছিল, সবাই মিলিয়া তার সাথেই তো মানে চুক্তির মাধ্যমে বলছে যে আপনি আগে দেখেন গল্প পছন্দ হয় কিনা। তো গল্প হয়তো বা জোমান ভাইয়ের পছন্দ হয়েছে, এই জন্য সে নাটক করতে মানে অনুমতি দিয়েছে যে আচ্ছা ঠিক আছে নাটকটা আমি করব। তো ঈদুল আজহা মানে ঈদুল ফিতরের পরে রূপান্তর নাটকটি যখন বের হয়েছে, তখন জিনিসটা কিছুদিন আগে যে ভাইরাল টপিক ছিল যে শরীফ থেকে শরীফা, জিনিসটা ওই রকম হয়ে গেছে যে একটা ছেলে হইয়া একটা মেয়ে সাইজে থাকার পক্ষে চলে গেছে জিনিসটা। এই জন্য যারা মুসলমান তাদের কাছে জিনিসটা ভালো লাগে না, দেখে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তো আমি বলতেছি যে এইটা যে এটা খারাপ, অভিনয়টা যে মানে গল্পটা যে বানাইছে সে খারাপ করছে, কিন্তু জোবান ভাই এর জায়গায় কতটুকু ভুল ছিল সেটা আমি জানি না। কারণ কি জোবান ভাই একজন অ্যাক্টর, সে টাকার বিনিময়ে বিভিন্ন নাটকে অভিনয় করে থাকে। তো তার কাছে হয়তোবা গল্পটা ভালো লাগছে দেখিয়া সে অভিনয়ে রাজি হয়েছে, কিন্তু হয়তোবা জোবান ভাই বুঝিই নাই যে জিনিসটা এরমই যাইবে। কিন্তু উচিত ছিল জোবান ভাইয়ের যে আসলে আমি যে গল্পগুলো হয় সবকিছু তো আর টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। যে জোবান ভাইয়ের এইটা উচিত ছিল যে জোবান ভাই চিন্তা করতে পারতো যে আমি যে কি গল্পে অভিনয় করব, সেটা পাবলিক কি রকম নিবে, সেটা কি পরিপ্রেক্ষী মানে কিসের পক্ষে সাপোর্ট করে কিসের পক্ষে করে না। তো এই জিনিসগুলো চিন্তা করে যদি জোবান ভাই অভিনয় করতো তাইলে এত দূর জিনিসটা করাইতো না। তো যারা যারা এর পক্ষে নগদ, আমিও নাটকটা দেখছি কিন্তু আমার মাথায় এরকম কোনো কাজ করে নাই। কিন্তু পরের দিন আমি ফেসবুকে ঢুকিয়ে দেখি যে না এটা দিয়ে আবার ট্রান্সজেন্ডার প্রমোটকারী একটা নাটক চলে আসে। তখন আমার কাছেও খারাপ লাগছে, কিসের জন্য? জোবান ভাই একজন জনপ্রিয় অভিনেতা, সে কেন এইসব করবে? কিন্তু পরক্ষণে আমি চিন্তা করলাম যে জোবান ভাই তো টাকার বিনিময়ে অভিনয় করে, কিন্তু দোষটা তো কাদের? যারা নাটকটার গল্পটা লেখছে, যারা জোবান ভাইয়ের টাকার বিনিময়ে অভিনয় করাইছে, তাদের মাথা থেকে কিভাবে এরকম একটা গল্প আসে? তারা কি হিন্দু না মুসলমান সেইটা আগে দেখেন। জোবান ভাইয়ের সম্পূর্ণ যে দোষ সেটা আমি দিতে পারবো না, কারণ কি ভাই জোবান ভাই টাকার বিনিময়ে অভিনয় করে, সে তো আর নিজে ডিরেকশন দেয় না, নিজে নিজে তো আর প্রডিউসার না, সে একজন অভিনেতা মাত্র। সে টাকার বিনিময়ে নাটকটা করছে, যার জন্য আপনারা সবাই জোবানের বয়কট করতে আছেন। করেন, কতটুকু করতে পারেন তা তো আমি জানি না, কিন্তু আমি পুরোপুরি ভাবে জোবান ভাইয়ের বয়কট করলাম না। কিসের জন্য? জোবান ভাই টাকার জন্য অভিনয় করে, হয়তো সে না বুঝি জিনিসটা অভিনয় করছে। কিন্তু তাদের ধরেন যারা গল্পটা লেখছে, যারা গল্পটা তার কাছে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলেন। আর নেক্সট টাইম যাতে কোনো অভিনয় মানে অভিনয় শিল্পীরা এরকম কোনো কাজ না করে যা দিয়ে সমালোচিত হয়। আমি সবার কাছে এটা বলতেছি ভাই, নাটক করেন, টাকা সবার দরকার আছে, কিন্তু টাকার জন্য এমন কিছু করেন না যাতে পাবলিকের কাছে হ্যারাসমেন্ট হন। ভাই ইসলাম সম্পর্কে জানেন, ইসলামের বিরুদ্ধে যায় এরকম কোন অভিনয় মানে গল্পের সাথে আপনার অভিনয় করেন না। তো এটুকুই বলার ছিল ভাই, সম্পূর্ণ দোষ জোবান বাইরে দিলে হবে না, হয়তোবা দোষের কিছুটা অংশ আপনি তাদেরকেও দেন। বুঝছেন? যারা গল্পটা লেখছে, যারা তারে দিয়ে টাকার বিনিময়ে কাজটা করাইছে, যে কোম্পানি করাইছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করেন। আমি এটা শিওর যে পুরোপুরি যে জোবান ভাই বুঝতেই পারে না যে জিনিসটা নাটকে অভিনয় করার পর জিনিসটা এত দূর চলে যাইবে। তো সম্পূর্ণ দোষটা জোবান ভাইয়ের আমি মনে করি না।